বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন। আমরা লঞ্চঘাট বাসস্ট্যান্ড দখল করছি, আর বিশ্ববিদ্যালয় আদালতে জামায়াতের লোক, বলছেন বিএনপি নেতা আলতাফ। মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেফতার। নির্বাচন পদ্ধতি নিয়ে গো ধরে বসে থাকলে লাভ হবে দাদা দিদিদের, বলছেন আলাল। এবং সর্বশেষ জানাবো, সাদা পাথর লুট প্রতিবেদন জমা পড়েনি, আরও ৩ দিন সময় পেল তদন্ত কমিটি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন। পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছর বয়সী আবুল কাশেম মুন্সি অনশন করেছেন। শনিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের টুটাখালী গ্রামে ওই নারীর বাড়িতে অনশন করেন ওই বৃদ্ধ। আবুল কাশেম মুন্সি উপজেলার বেদপুর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের বাসিন্দা মৃত আজহার আলী মুন্সির ছেলে। আবুল কাশেম মুন্সি বলেন, আমার স্ত্রী বেশ কিছুদিন আগে মৃত্যুবরণ করার পরে বিয়ের জন্য বিভিন্ন জায়গায় মেয়ে দেখি। তার ওই ধারাবাহিকতায় প্রায় 2 মাস পূর্বে ওই নারীর সঙ্গে দেখা হয় এবং বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয়। সেই সুবাদে ওই নারী বিভিন্ন সময় আমার কাছ থেকে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা নেয়। কিন্তু গত কিছুদিন আগে থেকেই হঠাৎ কোনো কারণ ছাড়াই ওই নারী আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। আমি তার বাড়িতে আসতে চাইলে আমাকে ভুল ঠিকানা দেয়। এক পর্যায়ে আমি প্রায় 4-5 দিন খোঁজ করে আজ সকালে ওই নারীর বাড়িতে আসি। তিনি আরো বলেন, হয় আমার টাকা দেবে, নয়তো আমাকে বিয়ে করবে। আমার সঙ্গে ওই নারী যে প্রতারণা করেছে, আমি তার উপযুক্ত বিচারের দাবি জানাই। এলাকাবাসী জানান, ওই নারী আমাদের এলাকার মেয়ে হলেও তার স্বভাব চরিত্র মোটেও ভালো না। আমাদের জানা মতে ওই নারী এই রকমের বিভিন্ন পুরুষের কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করে। আমরা তার কঠিন শাস্তির দাবি জানাই। বিষয়টি টের পেয়ে সকালে ওই নারী আত্মগোপন করেন। পরে তার মোবাইলে ফোন দিলে বিষয়টি অস্বীকার করেন। লঞ্চঘাট বাসস্ট্যান্ড দখল করছি, আর বিশ্ববিদ্যালয় আদালতে জামায়াতের লোক, বলছেন বিএনপি নেতা আলতাফ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জামায়াতের লোক, বিভিন্ন আদালত ও উচ্চ আদালতের বিচারক যারা হচ্ছে তারা জামায়াতের লোক। আর আমরা কি করছি? লঞ্চঘাট বাসস্ট্যান্ড ফেরিঘাট দখল করছি। আমি জামায়াতের বদনাম করছি না, আমি শুধু দুটি জিনিসের তফাৎ দেখলাম। আলতাফ হোসেন চৌধুরী বলেন, শুধু নেতা হলেই হবে না, তোমার কোয়ালিটি থাকতে হবে। নেতা যদি মনে করে চাঁদাবাজি করাই তার কাজ, দখলবাজি করাই তার কাজ, তাহলে নেতৃত্ব দেবে কখন? এর আগে গত মঙ্গলবার দুমকি উপজেলায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, পটুয়াখালীতে এখন আর আওয়ামী লীগ নেই, চাঁদা দিয়ে সব বিএনপি হয়ে গেছে। 2024 সালের আগস্ট পরবর্তী সময়ে পটুয়াখালীতে যারা চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট করেছে তাদের নাম, ঠিকানা, ছবি সহ আমাদের ও সব গোয়েন্দা সংস্থার কাছে আছে। সময় মতো হাটে হাড়ি ভাঙিয়ে দেব, কেউ পালানোর পথও পাবে না। স্থানীয় বিএনপির উদ্দেশ্যে আলতাফ হোসেন চৌধুরীর দেওয়া বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা মহলে প্রতিক্রিয়া দেখা দেয়। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বলেন, লঞ্চঘাট বাস টার্মিনাল ইজারার মাধ্যমে পরিচালিত হচ্ছে। তিনি 11 সময় দলের বিরুদ্ধে আত্মঘাতী বক্তব্য দিয়েছেন, এখনও তাই করছেন। আলতাফ হোসেন চৌধুরীর বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চাননি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। তবে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার বলেন, এই ধরনের আত্মঘাতী বক্তব্য তিনি বুঝে দিয়েছেন নাকি না বুঝে দিয়েছেন সে বিষয়ে আমি বোধগম্য নই। এই ধরনের বক্তব্যের কারণে তিনি মানুষের কাছে এখন হাসির পাত্র। মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেফতার। বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন স্টেশন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান এই তথ্য জানান। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডে আবেদন করা হবে। নির্বাচন পদ্ধতি নিয়ে গো ধরে বসে থাকলে লাভ হবে দাদা দিদিদের, বলছেন আলাল। নির্বাচন পদ্ধতি নিয়ে গো ধরে বসে থাকলে আমাদের কোনো লাভ হবে না, লাভ হবে দাদাদের আর দিদিদের বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, নির্বাচন কোনো পদ্ধতি হবে তার জন্য একটা কাঠামো তৈরি করা উচিত, যেখানে লেখা থাকবে যারাই দায়িত্বে আসুক তারা পরবর্তীতে এই পদ্ধতিগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে। এরকমটা হলে পরে কিন্তু কুয়াশাটা অনেকাংশই কেটে যায়। গো ধরে বসে থাকলে আমাদের কোনো লাভ হবে না, লাভ হবে দাদাদের আর দিদিদের।
বর্তমানে সবচেয়ে বড় স্বস্তির জায়গা হচ্ছে মুক্ত গণমাধ্যম বলে মন্তব্য করে তিনি বলেন, এখন আর কোনো সংবাদ মাধ্যমে কেউ হস্তক্ষেপ করে না, কেউ বলে না ওই খবরটা প্রচার করতে পারবে না কিংবা ওই খবরটা বারবার প্রচার করতে হবে। কোনো সাংবাদিক আর প্রধান উপদেষ্টার কাছে গিয়ে বলে না প্রশ্ন করতে আসেনি, প্রশংসা করতে এসেছি। কোনো সংবাদকর্মী আর উপদেষ্টাদের পেছনে তেলের বোতল নিয়ে হাঁটে না। মুক্ত গণমাধ্যমের কারণে দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা হঠাৎ করে হয়নি, বহু আগে থেকেই এরকম ঘটনা ঘটছিল, কিন্তু প্রচারের নিষেধাজ্ঞার কারণে মানুষ তা জানতে পারত না, এখন মানুষ জানতে পারছে। তিনি আরো বলেন, আমরা প্রায়ই শুনি আপনারা যদি সংশোধন না হন, আমি বলি আমরা যদি সংশোধন না হই, কারণ আপনারা আর আমরা মিলেই হচ্ছে আমরা। যতক্ষণ পর্যন্ত এই আমরা এর বোধ জাগবে না, দলগত বিভাজন থেকে কোনো কল্যাণকর কিছু আসবে না। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে মতভেদ ও বিতর্ক। মতভেদ না থাকলে সমাজ মৃত সমাজে পরিণত হয়, তবে বিতর্ক যেন জাতীয় স্বার্থে আঘাত না হানে। আজকে জাতীয় স্বার্থের জায়গায় আমাদের দৃঢ় থাকতে হবে, যাতে কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসন না ঘটে। এই বিষয়ে সব রাজনৈতিক দলেরই অভিনব অবস্থান রয়েছে, তাই জাতীয় ঐক্যের মঞ্চ ইতোমধ্যেই তৈরি হয়েছে। সাদা পাথর লুট প্রতিবেদন জমা পড়েনি, আরও 3 দিন সময় পেল তদন্ত কমিটি। সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটিকে দেওয়া 3 কর্মদিবস আজ শেষ হলেও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি। আরও 3 কর্মদিবস বৃদ্ধির আবেদন জানানো হলে জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ তা বাড়িয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মা সেন সিংহ। গত বছরের 5 আগস্টের পর থেকেই ভয়াবহ লুটপাটের শিকার হয়েছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর এবং এর পাশের 10 একরের রেলওয়ে বাংকার। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় শুরুর দিকে রাতে লুট হলেও সম্প্রতি দিনে রাতে সব সময় হয়েছে, ফলে একেবারেই পাথর শূন্য হয়ে পড়েছে সাদা পাথর পর্যটন এলাকা আর খানাখন্দে পরিণত হয়ে রেলওয়ে বাংকার। এই দুই স্থান থেকে কমপক্ষে 1.5 কোটি ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক মূল্য 200 কোটি টাকার বেশি। এ নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। পরে তড়িঘড়ি করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। 11 আগস্ট জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মা সেন সিংহ। 2 সদস্য হলেন কোম্পানিগঞ্জের ইউএনও আজিজুল নাহার ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক। কমিটিকে সরেজমিনে সাদা পাথর পর্যটন কেন্দ্র পরিদর্শন করে জড়িতদের চিহ্নিত করতে এবং 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। রোববার 3 কর্মদিবস শেষে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। বিকালে তদন্ত কমিটির প্রধান পদ্মা সেন সিংহকে প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত এখনো শেষ হয়নি, বিস্তারিত তদন্তের জন্য আরও কিছুটা সময় প্রয়োজন, তাই আরও 3 দিন সময় চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়। পরে জেলা প্রশাসক 3 দিন সময় বৃদ্ধি করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।